এই যে শিশুদের বা নবজাতক যারা রয়েছে বিশেষত তাদের যে চোখ দিয়ে পানি পড়ছে এর আসলে কারণ কি রয়েছে? ধন্যবাদ আপনাকে। শিশুদের চোখ দিয়ে যে পানি পড়া, বিশেষ করে নবজাতকদের চোখ দিয়ে পানি পড়া কিংবা তার সাথে পিছুটি যাওয়া, এটা আমাদের দেশে বলতে পারেন অন্তত 20 ভাগ বাচ্চার এই সমস্যাটা হয়ে থাকে জন্মের পরপর। এটার কারণটা, প্রধান কারণ হচ্ছে যে আমাদের যে নেত্রনালীটা আছে সেই নেত্রনালী দেখা যায় যে অনেক সময় জন্মগতভাবে কিছু কিছু বাচ্চার সরু থাকে এবং অথবা অনেক সময় দেখা যায় যে ময়লা জমে থাকে, ময়লা জমে জায়গাটাকে তখন আমাদের নর্মাল যে পানির ফ্লোটা সেটা ফ্লো হতে পারছে না। আমি একটা ছবির মাধ্যমে যদি দেখাতে পারি পিছে তাহলে ভালো হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের চোখের যে গ্ল্যান্ড থেকে পানি সিক্রেশন হয়ে পুরো নাক পর্যন্ত অনেকগুলো পাথওয়ে আমাদের পানি যেতে হচ্ছে। এই পাথওয়ের যে কোনো একটা পাথওয়েতে হয়তো কোনো কারণে শুরু হয়ে আছে কিংবা কোনো কারণে ব্লক হয়ে আছে, যার কারণে নবজাতকের পানির উপচে পড়ার সমস্যাটা হতে পারে আর কি। এর মধ্যে কমনলি যেটা দেখা যায়, আমাদের জন্মের সাথে সাথে নাকের নিচের দিকে একটা মিউকোসাল ফোল্ড আছে যেটাকে আমরা হ্যাসনার ভালভ বলে থাকি। জন্মগতভাবে সাধারণত জন্মের সাথে সাথে ওই হ্যাসনার ভালভে একটা ছিদ্র হয়ে যায়। কিছু কিছু বাচ্চা সেই ভালভে ছিদ্রটা হয় না, যার কারণে সেটা বন্ধ থাকার কারণে পানিটা ওভারফ্লো হয়ে উপর দিকে চলে আসে। তো সেই ক্ষেত্রে আর কি আমাদের বাচ্চাদের চোখ দিয়ে পানি পড়া কিংবা পিছুটি জমার এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসে। অ্যানিমেশনের মাধ্যমে যদি দেখতে পারেন যে পানিটা কি রূপে প্রবাহিত হচ্ছে, জি এটি একটি নর্মাল ফ্লো দেখতে পাচ্ছেন। ঠিক এই কমন যেটা ন্যাজোল্যাক্রিমাল ডাক্ট দেখা যাচ্ছে, লম্বা যে সরু পথটি, হ্যাঁ এটি দেখেন শুরু হয়ে গেল। ঠিক এই কারণেই বাচ্চাদের দেখা যাচ্ছে যে চোখের উপর দিয়ে পানিটা নিচে দিয়ে প্রবাহিত হতে পারছে না, বিধায় চোখ দিয়ে উপর দিয়ে বের হয়ে আসছে। আমাদের এই সমস্যাটার জন্য প্রথম বয়স মানে 0 দিন থেকে শুরু করে 17 মাস বয়স পর্যন্ত আমরা যেই চিকিৎসাটা দিয়ে থাকি সেটাকে আমরা ডিজিটাল হাইড্রোস্ট্যাটিক প্রেশার, যেটাকে আমরা মেসেজ কিংবা ব্যায়াম আপনি যেটাই বলেন না কেন সেটা বলে আমাদের প্যারেন্টসকে কাউন্সেলিং করা লাগে। প্রথমত কাউন্সেলিং হচ্ছে কোনো ওষুধে এটা ভালো হবে না। আমরা যদি একটা প্রপার প্রেশার ক্রিয়েট করে ওই নেজোল্যাক্রিমাল ডাক্টের ভিতরে যে ভালভটা আছে সেই ভালভটাকে যদি কোনোভাবে যদি আমরা ওপেন করে দিতে পারি প্রেশার দেওয়ার মাধ্যমে, তাহলেই বাচ্চার পানি যাওয়ার পথটা সচল হয়ে গেল। এবং এটার জন্য আমাদের প্যারেন্টসকে অনেক বেশি করে কাউন্সেলিং করা প্রয়োজন, যে আপনারা ধৈর্য হারাবেন না। কিছু কিছু বাচ্চার 1 বছর থেকে 1.5 বছর সময় লেগে যেতে পারে। আর যদি ভালো হওয়ার থাকে তাহলে অনেক সময় দেখা যায় একটা সিঙ্গেল এপিসোডেও যদি আপনি খুব বেশি প্রেশার ক্রিয়েট করে দেন, হয়তো বাচ্চার তখন নালীর এই বন্ধটা অনেক সময় দেখা যায় খুলে যায় সাথে সাথে। কিন্তু প্রপার ওয়েতে ব্যায়াম করা এবং সময় মতো দিনে কতবার দেওয়া হয়, এই জিনিসটা আমাদের প্যারেন্টসকে খুব ভালোভাবে কাউন্সেলিং করা প্রয়োজন। এটা তো নিশ্চয়ই আপনারা শিখিয়ে দেন। অবশ্যই আমরা এটা ওপিডিতে আমাদের এটা শিখিয়ে দেওয়াটা হচ্ছে কি বলবো আমাদের দায়িত্ব। এবং কোনোভাবে যদি প্যারেন্টস ভুলেও যায়, বারবার আমরা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা বাধ্য। ইন দ্যাট কেস মেসেজে তো ভালো হলোই, যদি না হয় সেই ক্ষেত্রে আমাদের তখন সেটাও আমাদের প্যারেন্টসকে কাউন্সেলিং করা লাগে, যে জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়ার মাধ্যমে আমরা বাচ্চাটার নালীটাকে তখন প্রশস্ত করে দেওয়ার চেষ্টা করি। এটারও একটা অ্যানিমেশন আছে, যদি দেখাতে পারি তাহলে ওটাই মনে হয় ভালো হয়। জি এখানে দেখতে পাচ্ছেন যে চোখের যেই ডাকটা ব্লক আছে, হলুদ যে পোর্শনটা আপনি দেখতে পাচ্ছেন, উপরে পাংটাম, আপার পাংটাম এবং লোয়ার পাংটাম, এই পাংটামগুলোকে আমরা প্রথমে ডায়ালেটর দিয়ে আমরা একটু প্রশস্ত করে দিচ্ছি। এরপর চিকন প্রবের সাহায্যে একদম সরাসরি এই প্রেশারটা প্রয়োগের মাধ্যমে আমরা ভালভটাকে আমরা ছিদ্র করে দিচ্ছি, যার কারণে আমাদের পথটা তখন প্রশস্ত হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি। তবে হ্যাঁ, এই এটাকে আমরা প্রবিং এবং সিরিঞ্জিং বলছি। প্রবিং এবং সিরিঞ্জিংটা যদি আমরা আর্লি এজে করতে পারি, এটার রেজাল্ট খুব ভালো, মানে এটার প্রগনোসিসটা খুব বেশি ভালো পাওয়া যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আর্লি এজে করার পরেও অনেক বাচ্চাদের হয়তো পানি পড়ার সমস্যাটা পুরোপুরি যায় না, সেক্ষেত্রে আমাদের রিপ্রবিং করারও ইন্ডিকেশন রয়েছে।